আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এই কোভিড প্যান্ডেমিকের সময়ে ঘরে আছো আর তোমাদের পড়াশোনা যেন স্থবির না হয়ে যায়, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা আমাদের শিডিউল অনুযায়ী অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 10 অ্যাসিড, ক্ষারক ও লবণ নিয়ে। আর সঙ্গত কারণেই আমি এখানে কিছু টপিক লিখে রেখেছি। অ্যাসিড কী, অ্যাসিডের প্রকারভেদ, ক্ষারক কী, ক্ষার কী, বৈশিষ্ট্য, নির্দেশক কী, বিভিন্ন ফলে কি অ্যাসিড থাকে, অ্যাসিডের ব্যবহার এবং লবণ সম্পর্কে কিছু কথা বলবো আল্লাহ যদি তৌফিক ইনায়েত করে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাসিড, প্রথমেই বলতে হয় অ্যাসিড কী। তো অ্যাসিডের সংজ্ঞা যদি আমরা দিতে যাই, দুভাবে দিতে পারবো অ্যাসিডের সংজ্ঞা। যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাকে অ্যাসিড বা অম্ল বলে। তো বন্ধুরা, এবার দেখি আমরা যে কিভাবে জলীয় দ্রবণে অ্যাসিড হাইড্রোজেন আয়ন তথা প্রোটন দান করে থাকে। তো আমরা দেখি, আমরা জানি এই সিএল একটি অ্যাসিড, এটি কিভাবে জলীয় দ্রবণে প্রোটন দান করে তা আমরা দেখছি। এখানে যখন প্রোটন দান করে তখন এর ঋণাত্মক পার্ট কী হয়, অ্যানায়ন হয়, ক্লোরাইড আয়ন। আবার যদি তোমরা সালফিউরিক অ্যাসিডের কথা বলো, সালফিউরিক অ্যাসিড এটি জলীয় দ্রবণে এভাবে বিশ্লেষিত হয়ে প্রোটন তথা হাইড্রোজেন আয়ন দান করে থাকে। আর এখানে দুটো হওয়ার কারণ, এখানে দুটো হাইড্রোজেন আছে, দুটো প্রোটন, আর এখানে সালফেট মূলক। কী মূলক? আবার বলছি, সালফেট মূলক। এটা একটি যৌগমূলক, কারণ এখানে বা পলি অ্যাটমিক আয়ন বলতে পারো। পলি মানে বহু, অ্যাটম বলতে পরমাণু, বহু পরমাণু সমন্বয়ের যে আয়ন সেটা পলি অ্যাটমিক আয়ন। আমরা 9, 10 বা 8-এর ক্লাসগুলোতে সাধারণত যৌগমূলক বা রেডিক্যালস বলে থাকি। এটা তোমরা অলরেডি তোমাদেরকে এটা জানানো হয়েছে। এখন অ্যাসিডের প্রকারভেদ নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, অ্যাসিড প্রধানত দুটি ভাগে বিভক্ত। কয়টি ভাগে? দুটি ভাগে বিভক্ত। জৈব অ্যাসিড ও অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কোনগুলো? যেগুলো সাধারণত আমরা প্রতিনিয়ত যেগুলো গ্রহণ করে থাকি, যে অ্যাসিডগুলো, সেগুলো জৈব অ্যাসিড। এগুলো শাকসবজি, ফলে থাকে, এগুলি হচ্ছে কি জৈব অ্যাসিড। যেমন আমরা দু একটি জৈব অ্যাসিডের নাম বলে লিখে ফেলি। জৈব অ্যাসিড প্রথমে আমরা বলতে পারি ফর্মিক অ্যাসিড পিঁপড়ার মাথায় থাকে, আর যখন কামড় দেয় তখন জ্বালাপোড়া করে।
আর গ্রামের মায়েরা বা বোনেরা সেখানে চুন বা মধু জাতীয় কিছু প্রলেপ করে দেয় এবং সঙ্গে সঙ্গে ব্যথার উপশম হয়। আর এটা আসলে কী বিক্রিয়া জানো? এটি হচ্ছে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। এক নাম্বার এটা গেল। 2 নাম্বার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এখান থেকে ভিনেগার তৈরি করা হয়। কী তৈরি করা হয়? ভিনেগার তৈরি করা হয়। আর এটাকে বলা হয় পমিটিক অ্যাসিড। কী বলা হয়? পমিটিক অ্যাসিড। এটাকে বলা হয় স্টিয়ারিক অ্যাসিড। কী বলা হয়? স্টিয়ারিক অ্যাসিড। আরও কিছু জৈব অ্যাসিডের নাম যদি তোমরা অতি উৎসাহী হয়ে থাকো তাহলে লিখতে পারো, যেমন সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এগুলো জৈব অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড জৈব অ্যাসিড। তো অজৈব অ্যাসিড কোনগুলো? অজৈব অ্যাসিডগুলো সাধারণত একে খনিজ অ্যাসিডও বলা হয়। এগুলো কি বলা হয়? খনিজ অ্যাসিডও বলা হয়। এটা বিভিন্ন প্রাকৃতিক পদার্থ থেকে তৈরি করা হয়ে থাকে বা খনিজ পদার্থ থেকে তৈরি করা হয়ে থাকে। এদেরকে খনিজ অ্যাসিডও বলা হয়। কি বলা হয়? খনিজ অ্যাসিড। অজৈব অ্যাসিড শক্তিশালী এবং এটা আমাদের জন্য ক্ষতিকর। সাধারণত আমরা খাই না। অজৈব অ্যাসিডের মধ্যে খাই না একেবারেই কথা যে খাই না তা না, তবে আমরা খাই। সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, যেটা কার্বনিক অ্যাসিড। তবে কিভাবে খাই শিক্ষার্থী বন্ধুরা, এটা কি তোমরা জানো? এটি খাই হলো আমরা যখন 7 আপ বা কোকাকোলা জাতীয় কিছু পানীয় নেই, তখন সেখানে কার্বন ডাইঅক্সাইড আগে থেকে দেওয়া থাকে আর আছে ভিতরে পানি। এর দুটো যখন সংমিশ্রিত হয় তখন তৈরি হয় কার্বনিক অ্যাসিড। কি তৈরি হয়? কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এছাড়াও আর যে অজৈব অ্যাসিডগুলো রয়েছে, এটা HCl বলতে পারো বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে রয়েছে সালফিউরিক অ্যাসিড, আরও রয়েছে নাইট্রিক অ্যাসিড, আরও রয়েছে ফসফরিক অ্যাসিড ইত্যাদি। তো আমরা জানলাম অ্যাসিডের সংজ্ঞা এবং জৈব অজৈব অ্যাসিড, এগুলো নিয়ে আমাদের কিছুটুকু আলোচনা হলো। এবার আমরা অ্যাসিডের বিকল্প সংজ্ঞা জানব, যে অ্যাসিড কি? যা ক্ষারের সাথে বিক্রিয়া করে বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। যা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, লবণ ও পানি তৈরি করে তাকে অ্যাসিড বা অম্ল বলে। তো অ্যাজ ফর এক্সাম্পল আমরা দিতে পারি, দেখো HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারক, তোমরা ক্ষার বলতে পারো। তাহলে এখানে দেখো কি হবে? লবণ তৈরি হবে। লবণ কিভাবে তৈরি করা হয় সেটা আগেই তোমাদের, যদিও এখানে আলোচনার বিষয় আছে, আমি আগেই বলে দেই। লবণ তৈরি হবে অ্যাসিডের ঋণাত্মক পার্ট আর ক্ষারের ধনাত্মক পার্ট নিয়ে। তাহলে এখানে লবণ হচ্ছে কি? সোডিয়াম ক্লোরাইড এবং অবশিষ্ট পানি। দিস ইজ কল্ড নিউট্রালাইজেশন রিয়াকশন, অর্থাৎ বাংলায় বলে একে প্রশমন বিক্রিয়া।
আচ্ছা, আরও আমরা যদি আরও অনেক উদাহরণ আছে, আরও দু একটা দেখতে চাই তাহলে দেখব। নিতে পারো সালফিউরিক অ্যাসিড, এর সাথে নিতে পারো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড নিতে পারো। একে তোমরা ক্ষার বলতে পারবে না, এটা ক্ষারক। এটা কি? ক্ষারক। তাহলে এটা যদি উৎপন্ন হয় অ্যাসিডের কি পার্ট? ঋণাত্মক পার্ট, ক্ষারের ধনাত্মক পার্ট মিলে হয় লবণ। তাহলে এখানে কি হবে? ক্যালসিয়াম সালফেট। বোথ কন্টেইনস সেম ভ্যালেন্স, সেম ভ্যালেন্সি। সো এখানে আমরা কী লিখলাম? ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেটের যোজনী 2, আবার ক্যালসিয়ামের যোজনীয় 2, অতএব এখানে সংকেতটা হবে প্লেন ক্যালসিয়াম সালফেট। আর নেক্সট যে প্রোডাক্ট পাবো তা হচ্ছে ওয়াটার, পানি। এবার আমরা চলে যাই ক্ষারের বিক্রিয়ায় বা ক্ষারকের বিক্রিয়ায়। তবে এখানে ক্ষারকের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা নিয়ে আমরা আমাদের আগে আলাপ আলোচনা করা দরকার আছে। ক্ষার কি? ক্ষার আমরা যদি ওই অ্যাসিডের মতো করে সিমিলারিটি নিয়ে সংজ্ঞা দিতে চাই, তাহলে প্রথমে বলতে পারি যা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে তাকে ক্ষার বলে বা ক্ষারক বলে। যা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন ও অক্সাইড আয়ন দান করে থাকে তাকে ক্ষারক বলে। কি বলে? ক্ষারক বলে। আর ক্ষার কাকে বলে? ক্ষার হলো যা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে তাকে ক্ষার বলে। কি বলে? তাকে ক্ষার বলে। যেমন আমরা যদি দেখি সোডিয়াম হাইড্রক্সাইড পানি, তাহলে এখানে কি দেখব? যে সোডিয়াম আয়ন প্লাস হাইড্রক্সিল আয়ন। আর এখানে আমরা দেখব এগুলোই আর কি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড যদি হয় তাহলে কি দিবে? ক্যালসিয়াম আয়ন আর হাইড্রক্সিল আয়ন। ক্যালসিয়াম শুধু অক্সাইড যদি হয় তাহলে এটা দিবে ক্যালসিয়াম আয়ন আর অক্সাইড আয়ন। এখন আমরা আলোচনা করব ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য। ক্ষার, এদিকে ক্ষারক লেখি বামে আর ডানে ক্ষার। তাহলে বন্ধুরা, ক্ষারক সংজ্ঞাটা কি? সংজ্ঞা হলো ধাতব অক্সাইড ও হাইড্রক্সাইড যুক্ত পদার্থকে ক্ষারক বলে বা যৌগকে ক্ষারক বলে। ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইড যুক্ত যৌগকে ক্ষারক বলে। আর এটা শুধু ধাতব হাইড্রক্সাইড যুক্ত যৌগকে
ক্ষার বলে। এর আরেকটি বৈশিষ্ট্য হলো পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয়, কখনো দ্রবণীয়, কখনো অদ্রবণীয়, কখনো দ্রবণীয়, কখনো অদ্রবণীয়। তাহলে কেমন হলো কথা? এখানে অক্সাইড আছে, হাইড্রোক্সাইড, ওখানে হাইড্রোক্সাইড আছে, এগুলো পানিতে দ্রবীভূত হয় আর এগুলো হয় না। তাহলে কি উদাহরণ? যেমন দেখতে পারো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তারপরে এ পাশে দেখো এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড বলতে পারো। এ পাশে সবগুলি লেখা যায়, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওখানে যা যা লিখেছি সব আনা যায়, কারণ একটু পরেই বলে ফেলবো। আর এখন যেগুলো লিখছি স্টার চিহ্ন দিয়ে, এগুলো ওইমূলক থাকা সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয় না, এরা অদক্ষেপ বিক্রিয়া দিয়ে থাকে। যেমন বা অদক্ষেপ বিক্রিয়ার সহায়তা উৎপন্ন হয়, বা লঘু ক্ষারের সাথে যখন কিছু স্পেসিফিক লবণ বিক্রিয়া করে তখন এই অদক্ষেপগুলো পাওয়া যায়, এই হাইড্রোক্সাইড যুক্ত যৌগগুলো পাওয়া যায়। যেমন অ্যালুমিনিয়াম টাইহাইড্রোক্সাইড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড ইত্যাদি। আর এগুলো ওয়েজ থাকা সত্ত্বেও কেন পানিতে দ্রবীভূত হয় না? কারণ এরা আমরা জানি যে অদক্ষেপ বিক্রিয়া দেয়। আর সব ক্ষারই ক্ষারক, সব ক্ষারক ক্ষার নয়। সব ক্ষারক কেন? কারণ ক্ষারকের যে বৈশিষ্ট্য আছে, তা ক্ষারের যে বৈশিষ্ট্য আছে তা ক্ষারকের মধ্যেও আছে, কিন্তু ক্ষারকের সব বৈশিষ্ট্য ক্ষারের ভিতরে নেই। এই জন্যই বলা হয় সব ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এবার বন্ধুরা আমরা জানব কোন ফলে কোন অ্যাসিড থাকে। তো আমরা যদি দেখি আঙুর, লেবু, কমলা লেবু, এগুলোতে থাকে সাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। আর যদি বলি টমেটো, ম্যালিক অ্যাসিড। আমলকি অ্যাসকর্বিক অ্যাসিড। তেঁতুল টার্টারিক অ্যাসিড, এগুলো মনে রাখবে। আর এখন স্পেসিফিক অ্যাসিডের স্পেসিফিক ব্যবহার আমরা দেখব। মিথেন, এটি অ্যাসিড না ক্ষার? উত্তর কী হবে বন্ধুরা? মিথেন অ্যাসিড না ক্ষার।
অ্যাসিড হওয়ার শর্ত হলো তারা জলীয় দ্রবণে প্রোটন দান করবে। তো আমরা দেখছি যে মিথেন জলীয় দ্রবণে প্রোটন দান করতে পারে না। অ্যাসিডের আরেকটা শর্ত হচ্ছে জৈব অ্যাসিডের চেনার উপায় সেখানে COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে, সেটাও নেই, COOH গ্রুপটা নেই, তাহলে অ্যাসিড বলা যাবে না। আবার ক্ষারও না, কারণ ক্ষার হতে হলে সেখানে OH থাকতে হয়, OH এখানে নেই, OH নেই, এটি জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে না। তাই এটি একটি নিরপেক্ষ পদার্থ। 2 মার্কের জন্য প্রশ্ন আসলে আশা করি তোমরা এটা উত্তর দিতে পারবে। নির্দেশক কি? নির্দেশক তার আগে আমরা অ্যাসিড ও ক্ষারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অ্যাসিড ও ক্ষারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অ্যাসিড জলীয় দ্রবণে প্রোটন দেয়। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে। তদ্রূপ এগুলো অ্যাসিডের বৈশিষ্ট্য। তদ্রূপ ক্ষারকের বৈশিষ্ট্য হলো এটি এর উল্টো কথাগুলো লিখে দিবে। এটি জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে, লাল লিটমাসকে নীল করে, অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে। ঠিক আছে বন্ধুরা, এবার নির্দেশককে, নির্দেশকের ইংলিশ তো ইন্ডিকেটর। তাহলে হোয়াট ইজ ইন্ডিকেটর? ইন্ডিকেটর কি আসলে? ইন্ডিকেটর হচ্ছে যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তন করে অন্য কোনো পদার্থ অ্যাসিড না ক্ষার না নিরপেক্ষ পদার্থ তা নিশ্চিত করে বা প্রমাণ করে বা সত্যতা যাচাই করে, সেই সব পদার্থকে বলা হয় ইন্ডিকেটর। তাহলে কী বললাম বন্ধুরা? যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তন করে অন্য কোনো পদার্থ তা ক্ষার, অ্যাসিড না নিরপেক্ষ তা প্রমাণ করে, তাকেই বলা হয় নির্দেশক। আমাদের সহজলভ্য সবচেয়ে কাছে যে নির্দেশক থাকে তা হলো লিটমাস কাগজ। এটি অ্যাসিডের মধ্যে দিলে নীল লিটমাসকে লাল করে, ক্ষারের মধ্যে দিলে লাল লিটমাসকে নীল করে। আরেকটা আছে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ আর ফেনফথেলিন। আর লবণ আছে সর্বশেষে লবণ আগেই বলেছি, লবণ এটি তৈরি হয় অ্যাসিডের ঋণাত্মক এবং ক্ষারের ধনাত্মক পার্ট থেকে। এটি হতে পারে অম্লীয়, হতে পারে ক্ষারীয়, হতে পারে নিরপেক্ষ, হতে পারে অম্লীয়, হতে পারে ক্ষারীয়, হতে পারে নিরপেক্ষ। তো নিরপেক্ষ কখন হয়? নিরপেক্ষ হবে যখন তীব্র অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী ক্ষার যখন দেওয়া হয় তখন যে লবণ তৈরি হয় তা হলো নিরপেক্ষ। এটা কি? নিরপেক্ষ। এটা নিউট্রাল স্বভাবের, কারণ কেউ কম না, এও শক্তিশালী পার্ট থেকে এসেছে। বোথ আর স্ট্রং এনাফ। সো দ্য সল্ট ইজ নিউট্রাল হেয়ার। আমরা সেকেন্ড উদাহরণে আসবো। সেকেন্ড উদাহরণ আমরা দেখাবো যে এটা অম্লীয় কিছু দিতে পারে। যদি আমরা স্ট্রং অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নেই, তার সাথে যদি আমরা দুর্বল ক্ষার যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেই, তাহলে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এখান থেকে তৈরি হবে অ্যামোনিয়াম সালফেট প্লাস পানি। এটা অম্লীয় প্রকৃতির লবণ। কি প্রকৃতির? অম্লীয় প্রকৃতির লবণ।
কারণ কি, অ্যাসিডটা শক্তিশালী। কারণ কোনো পাড়ায় যদি চেয়ারম্যান থাকে বা এমপি থাকে, ওই পাড়ার নাম এমপি পাড়া হয়, চেয়ারম্যান পাড়া হয়। এখানে এটা শক্তিশালী বিধায় অম্লের নামের সাথে ঠিক রেখে এখানে বলা হচ্ছে অম্লীয় প্রকৃতির। আবার আমরা থার্ড এক্সাম্পল এখানে শো করতে চাই। এবার আমরা উইক বেস নিব। উইক বেস যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়, এখানে আমরা স্ট্রং বেস এবং উইক অ্যাসিড নেব। তাহলে কি হয়, আমরা উইক অ্যাসিড হিসাবে এখানে অ্যাসিডিক অ্যাসিড নিতে পারি, কারণ এটা জৈব অ্যাসিড। আমরা জানি জৈব অ্যাসিড মানেই হচ্ছে এর শক্তিশালী নয়, মৃদু টাইপের আর কি, কম সক্রিয়। আর সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার। তো এখান থেকে তৈরি হবে কি, এখান থেকে আগে পানি বের করে দাও, এইভাবে পানি বের করে দাও, তারপরে তৈরি হবে সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েট এটা হচ্ছে কি প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো বাস্তব ভিত্তিক এরকম চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।